শান্তি। 29/11/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, যদি শিব বাবাকে সমাদর করো তবে তাঁর শ্রীমত অনুসারে চলতে থাকো। শ্রীমতে চলার অর্থ হল বাবার কদর অর্থাৎ সম্মান করা। যদি শিব বাবাকে সমাদর করো তবে তার শ্রীমত অনুসারে চলতে থাকো। শ্রীমতে চলার অর্থ হলো বাবার কদর অর্থাৎ সম্মান করা। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, বাচ্চারা বাবার থেকেও বড় জাদুকর কিভাবে? বলছেন বাচ্চারা বাবার থেকেও বড় জাদুকর কিভাবে? উত্তরে বাবা বলছেন, উচ্চ থেকেও উচ্চ বাবাকে নিজের সন্তান বানিয়ে দেওয়া। ভগবান উঁচুর থেকে উঁচু, যাকে নিজের সন্তান বানিয়ে দেওয়া। তন মন ধনের দ্বারা বাবাকে নিজের উত্তরাধিকারী করে তার কাছে সম্পূর্ণ সমর্পিত হয়ে যাওয়া। তন মন ধনের দ্বারা বাবাকে উত্তরাধিকারী করে তার কাছে সম্পূর্ণ সমর্পিত হয়ে যাওয়া, এটাই হলো বাচ্চাদের জাদুকরি। যে এখন ভগবানকে নিজের উত্তরাধিকারী বানায়, সে 21 জন্মের জন্য বাবার প্রপার্টির উত্তরাধিকারী হয়ে যায়। যে বাবা কি বলছেন, যে এখন ভগবানকে নিজের উত্তরাধিকারী বানায়, সে 21 জন্মের জন্য বাবার প্রপার্টির উত্তরাধিকার হয়ে যায়। প্রশ্ন, ট্রিবিউনাল বিচার সভা কোন বাচ্চাদের জন্য বসে? আজকের মুরলি থেকে আর একটা প্রশ্ন করেছেন বাবা, ট্রিবিউনাল অর্থাৎ বিচার সভা কোন বাচ্চাদের জন্য বসে? উত্তরে বলছেন, যারা দান করে দেওয়া বস্তু ফিরিয়ে নেওয়ার সংকল্প করে। উত্তরে বাবা বলছেন, যারা দান করে দেওয়া বস্তু ফিরিয়ে নেওয়ার সংকল্প করে। কিছু দান করলো, তারপরে ওই দানটা আবার ফিরিয়ে নেওয়ার সংকল্প। মায়ার বশবর্তী হয়ে ডিসসার্ভিস করে, তাদের জন্য ট্রিবিউনাল বসে অর্থাৎ বিচার সভা বসে। ওম শান্তি। আধ্যাত্মিক বিচিত্র অর্থাৎ চিত্রহীন নিরাকার মহাজ্যোতি পরম পিতা পরমাত্মা শিব বাবা বসে বিচিত্র বাচ্চাদের বোঝান, অর্থাৎ দূর দেশে নিবাসী যাকে পরম পিতা পরমাত্মা বলা হয়। অনেক অনেক দূর দেশ থেকে এসে এই শরীরের দ্বারা তোমাদের পড়ায়। এখন যারা পড়ে তারা তো অটোমেটিক্যালি যিনি পড়ান তার সঙ্গে যোগ রাখেন। তাদের বলতে হয় না যে হে বাচ্চারা টিচারের সঙ্গে যোগ রাখো বা তাকে স্মরণ করো। বাবা কি বলছেন, অনেক দূর দেশ থেকে এসে এই শরীরের দ্বারা তোমাদের আমি পড়াই। তো যখন যারা পড়ে তারা তো অটোমেটিক্যালি যিনি পড়ান তার সঙ্গে যোগ রাখেন। তাদের বলতে হয় না যে হে বাচ্চারা টিচারের সঙ্গে যোগ রাখো বা তাকে স্মরণ করো। না, এখানে বাবা বলেন, হে আত্মারূপী বাচ্চারা, আমি তোমাদের পিতাও টিচারও গুরুও। বাবা 3 দিন ধরে মুরলিতে একই কথা রিপিট করছেন যে পিতা রূপে উনি পিতাও, শিক্ষক রূপে টিচারও, আর গুরু রূপে উনি সদ্গতি করেন। তো উনি পিতা টিচার গুরুও। তো এনার সঙ্গে যোগ রাখো অর্থাৎ বাবাকে স্মরণ করো। ইনি হলেন বিচিত্র বাবা। তোমরা প্রতি মুহূর্তে এনাকে ভুলে যাও। ও বিচিত্র বাবাকে প্রতি মুহূর্তে আমরা ভুলে যাই, তাই বাবা আমাদের স্মরণের দিকে অ্যাটেনশান দেওয়াচ্ছে। তাই বলতে হয়, যিনি পড়ান তাকে স্মরণ করলেই তোমাদের পাপ ভস্মীভূত হয়ে যাবে। বাবা বলছেন, যিনি পড়াচ্ছেন তাকে যদি স্মরণ করো তবেই তোমাদের পাপ ভস্মীভূত হয়ে যাবে। ল একথা বলে না যে টিচার বলবে আমাকে দেখো, এতেই অনেক লাভ। বাবা বলেন শুধুমাত্র আমাকে স্মরণ করো। এই স্মরণের বল না, বাবা বলছেন এই স্মরণের বল এর দ্বারাই তোমাদের পাপ খণ্ডিত হবে। একে বলা হয় স্মরণের যাত্রা। আধ্যাত্মিক বিচিত্র বাবা এখন বাচ্চাদের দেখেন, এর দ্বারাই তোমাদের পাপ খণ্ডিত হবে। একে বলা হয় স্মরণের যাত্রা। আধ্যাত্মিক বিচিত্র বাবা এখন বাচ্চাদের দেখেন, বাচ্চারাও
নিজেদের আত্মা মনে করে বিচিত্র বাবাকে স্মরণ করে। তোমরা তো বারে বারে শরীরে আসো বা শরীর ধারণ, বাবা কি বলছেন, শরীর ধারণ বাচ্চারাও নিজেদের, না, তোমরা তো বারে বারে শরীরে আসো, শরীর ধারণ করো, আমি তো সমগ্র কল্পে শরীর ধারণ করি না, সে তো নিরাকার, তাই না? শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আছে অজহ পিসন আব্যাত্তা ভূত নাম সরহ পিসন, অর্থাৎ আমি অজর অমর, ভূতগণের ঈশ্বর, অজর অমর, জন্ম মৃত্যু রহিত আমি। তো গীতাতে বহু শ্লোকে বাবা বলেছেন, মানে পরমাত্মা পিতা বলেছেন যে আমি অজর অমর, আমি জন্মরহিত, আমি জন্ম মৃত্যুতে আসি না। তো তিনি কল্পের এই সঙ্গম যুগে শরীরের আধার নিয়ে জ্ঞান শোনান, কোনো শরীর ধারণ করে না। শুধুমাত্র এই সঙ্গম যুগেই অনেক দূরদেশী থেকে, সঙ্গম যুগে অনেক দূর দেশ থেকে আসি বাচ্চারা তোমাদের শিক্ষা প্রদান করতে। এ কথা সঠিকভাবে স্মরণে রাখতে হবে। বাবা তোমাদের পিতা শিক্ষক সদ্গুরু, তিনি তোমাদের শিক্ষা প্রদান করতে আসেন। হ্যাঁ, তো তিনি সঠিকভাবে স্মরণে রাখতে হবে, বাবা তোমাদের পিতা টিচার সদ্গুরু, তিনি বিচিত্র, মানে তার কোনো চিত্র নেই, উনি নিরাকার, ওনার নিজস্ব শরীর নেই, তাহলে আসবেন কিভাবে জিজ্ঞাসা করেছে নিজে আবার। তিনি বলেন আমাকে প্রকৃতির অর্থাৎ 5 তত্ত্বের শরীরের আধার নিতে হয়, অন্য কোনো মুখের আধার নিতে হয়, আমি তো বিচিত্র, তোমরা সকলেই হলে চিত্রযুক্ত অর্থাৎ সাকারী শরীরধারী, 5 তত্ত্বের শরীর ধারণ করো। আমরাও তো অবশ্যই আমারও তো অবশ্যই রথ চাই, তাই না, শরীর চাই, নইলে আমি বলবো কি করে, তো ঘোড়ার গাড়ি করে তো আসবো না, তাই না? বাবা বলেন আমি এই শরীরে প্রবেশ করি, অর্থাৎ ব্রহ্মার শরীরে প্রবেশ করে। যে নম্বর 1 সেই লাস্ট নম্বর হয়, যে শতপ্রধান ছিল সেই তমপ্রধান হয়ে যায়, তাই তাদেরকেই পুনরায় শতপ্রধান বানানোর জন্য বাবাকে পড়াতে হয়। তিনি বোঝান বাচ্চারা এই রাবণ রাজ্যে তোমাদের বিকারের ওপর বিজয় প্রাপ্ত করে জগজ্জিৎ হতে হবে। বাচ্চাদের এ কথা স্মরণে রাখতে হবে যে আমাদের বিচিত্র বাবা পড়ান, বাবাকে যদি স্মরণ না করো তবে পাপ কিভাবে ভস্মীভূত হবে। এ কথা শুধু এখনই সঙ্গম যুগেই তোমরা শোনো, একবার যা কিছু ঘটে যায়, বাবা বলছেন একবার তোমাদের পুনরায় শতপ্রধান হতে হবে। তো তিনি বোঝান, কি বোঝান, বাচ্চারা এই রাবণ রাজ্যে তোমাদের বিকারের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে। তো বাবা বলছেন বিজয় প্রাপ্ত করতে হবে, করে জগজ্জিৎ হতে হবে। বাচ্চাদের এ কথা স্মরণ রাখতে হবে যে আমাদের বিচিত্র বাবা পড়ান, বাবাকে যদি স্মরণ না করি কি হবে, পাপ ভস্মীভূত হবে না। তো এ কথা শুধু এখন সঙ্গম যুগেই তোমরা শোনো, একবার যা কিছু ঘটে যায় পরবর্তী কল্পে সেটাই রিপিট হবে। কত ভালোভাবে বোঝানো হয়, এই জন্য অতি বিশাল বুদ্ধির প্রয়োজন। এ কোনো সাধুসন্ত ইত্যাদিদের সৎসঙ্গ নয়, এ পরমাত্মা মুখের দ্বারা, পরমাত্মা স্বয়ং ব্রহ্মার মুখের দ্বারা আমাদের এই জ্ঞান শোনাচ্ছেন, ডাইরেক্ট ভগবানের মহাবাক্য। তো ওনাকে তোমরা বাবাও বলো, আবার বাচ্চাও বলো। তোমরা জানো ইনি আমাদের পিতাও আবার সন্তানও। আমরা এই বাচ্চাকে আমাদের সব কিছুর উত্তরাধিকার দিয়ে বাবার থেকে 21 জন্মের জন্য উত্তরাধিকার নিয়ে নিই। তো সব আবর্জনা প্রদান করে বাবার থেকে আমরা বিশ্বের রাজত্ব প্রাপ্ত করি। আমরা বলি যে বাবা, আমরা ভক্তিমার্গে বলেছিলাম যে যখন তুমি আসবে তখন আমরা তোমার কাছে তন মন ধন সমর্পিত হয়ে যাব। লৌকিক পিতাও তো বাচ্চাদের কাছে নিজেকে সমর্পণ করে দেন, তাই না? এখানে বাবা বলছেন সমর্পিত করে দেন, তাই না? এখানে তোমরা কেমন বিচিত্র বাবা পেয়েছো, ওনাকে স্মরণ করো, তাহলেই তোমাদের পাপ ভস্মীভূত হয়ে যাবে এবং তোমরা নিজেদের ঘরে চলে যাবে। পথ কত লম্বা দেখো, বাবা কত দূর থেকে আসেন পুরনো রাবণ রাজ্যে। তিনি বলেন আমার ভাগ্যে পবিত্র শরীর পাওয়া সম্ভব নয়। তো বাবা কোন শরীরের আধার নেই, যে সত্যপ্রধান থেকে
একদম জন্ম নিতে নিতে কলিযুগে এসে তমপ্রধান হয়ে গেছে। সেই পুরানো বিজ্ঞানী পতিত শরীরের মধ্যে প্রবেশ করে, তাই বলছে আমার জন্য পবিত্র শরীর পাওয়া সম্ভব নয়। পতিতদের পবিত্র করতে কিভাবে আসব? আমাকে পতিত দুনিয়ায় এসেই সকলকে পবিত্র করতে হয়। পবিত্র দুনিয়ায় পবিত্র শরীর থাকে, আর পবিত্র দুনিয়াতে তো ভগবানের আসার কোনো কর্তব্য নেই। তার কর্তব্যই হচ্ছে যখন আমরা অপবিত্র হয়ে যাই তখন ও অপবিত্র দুনিয়াকে পবিত্র বানাতে আসেন। তাই অপবিত্র দুনিয়াতে সবার শরীরই তো অপবিত্র। তাই বাবা বলছেন আমার পবিত্র শরীর পাওয়া খুবই অসম্ভব। তাই এমন টিচারের সমাদর তো করা উচিত, তাই না? যে টিচার পতিত দুনিয়ায় পতিত শরীরে প্রবেশ করে এই পতিত দুনিয়াকে পবিত্র বানাতে আসেন, তো তার সমাদর করা উচিত, তাই না? নম্বরের ক্রম অনুসারে। তাই না, অনেকেই আছে যারা সম্মান করতে জানে না, এও তো ড্রামা অনুসারে হতেই হবে। রাজধানী তো সবাই চাই, তাই না? কিন্তু নম্বর অনুসারে হয়। তাই সব রকমের পদ এখানেই তৈরি হয়। স্বল্প পদমর্যাদার অধিকারীর এইরকম অবস্থা হবে, না তারা পড়বে না বাবার স্মরণে থাকবে। ইনি অতি বিচিত্র বাবা, তাই না? এনার চলনও অলৌকিক, এনার পার্ট আর কেউ পেতে পারে না। এই বাবা এসে তোমাদের কত উচ্চ পড়ান, তাই তার সম্মানও তো রাখা উচিত, ওনার শ্রীমত অনুসারে চলা উচিত। কিন্তু মায়া প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয়। মায়া এত শক্তিশালী যে মহারথী বাচ্চাদেরও অধঃপতনে নিয়ে যায়। বাবা কত ধনবান বানান, কিন্তু মায়া সম্পূর্ণরূপে মাথা মুড়িয়ে দেয়। মায়ার থেকে রক্ষা পেতে হলে বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে। অনেক ভালো ভালো বাচ্চা আছে যারা বাবার হয়ে পুনরায় মায়ের কাছে চলে যায়, সে কথা আর বলার নয়। পাকাপাকি ট্রেটার হয়ে যায়। মায়া একদম নাক ধরে নেয়। বলাও তো হয়ে থাকে, তাই না, যে গজকে গ্রাহ অর্থাৎ কুমির খেয়ে নেয়। তো এরকম মায়া মহারথীদেরও একদম গ্রাস করে নেয়, কিন্তু এর অর্থ কেউই বুঝতে পারে না। বাবা প্রতিটা কথা সঠিকভাবে বোঝান। অনেক বাচ্চারা বোঝেও, কিন্তু পুরুষার্থের নম্বর ক্রম অনুসারে। কারোর তো সামান্যতম ধারণাও থাকে না। পড়া তো অতি উচ্চ, তাই না? তাই তো ধারণা করতে পারে না। বাবা বলেন এদের ভাগ্যে রাজ্য নেই, এদের ভাগ্যে রাজত্ব নেই। কেউ আকন্দ ফুল, কেউ সুগন্ধি ফুল, বিভিন্ন রকমের ফুলের বাগিচা, তাই না? এমনও তো চাই, তাই না? রাজধানীতে তোমরা চাকর বাকরও তো থাকবে তোমাদের, না হলে চাকর বাকর কীভাবে পাবে? রাজত্ব এখানেই তৈরি হয়। চাকর বাকর চণ্ডাল ইত্যাদি সব কিছুই পাবে। এ রাজধানী স্থাপিত হচ্ছে। ওয়ান্ডারফুল বাবা তোমাদের এত উচ্চ বানান। তাই এমন বাবাকে স্মরণ করতে করতে প্রেমে অশ্রু সজল হয়ে যাওয়া উচিত। তোমরা মালার দানা হও, তাই না? তারা বলে বাবা তুমি কত বিচিত্র, কেমন গ্রাস করে। বাবা বলছেন কেমন করে এসে তুমি আমাদের মতন পতিতদেরকে পবিত্র বানানোর জন্য পড়াও। ভক্তিমার্গে অবশ্যই শিবের পুজো করে, কিন্তু বোঝে কি যে ইনি পতিত পাবন? না, তা বোঝে না। তথাপি ডাকতে থাকে যে হে পতিত পাবন এসো, এসে আমাদের ফুলের মতো দেবী দেবতা বানাও। বাচ্চাদের ফরমান বাবা মেনে নেন, আর যখন আসেন তখন বলে বাচ্চারা পবিত্র হও। এতেই হাঙ্গামা শুরু হয়ে যায়। বাবা তো ওয়ান্ডারফুল, তাই না? বাচ্চাদের বলেন আমাকে স্মরণ করো, তবেই পাপ কেটে যাবে। বাবা জানেন যে আমরা আত্মাদের সঙ্গে কথা বলি, সব কিছু আত্মাই করে, বিকর্মও আত্মাই করে। আত্মাই শরীরের দ্বারা কর্ম ফল ভোগ করে। আত্মাদের সঙ্গে কথা বলি, সব কিছু আত্মাই করে। আত্মাই শরীরের দ্বারা কর্মফল ভোগ করে। তোমাদের জন্য তো বিচার সভা বসবে, বিশেষ করে সেই বাচ্চাদের জন্য যারা সেবাধারী হয়ে পুনরায় ট্রেটার হয়ে যায়। এ তো বাবাই জানেন কিভাবে মায়া গ্রাস করে নেয়। বাবা আমরা পরাজিত হয়েছি, মুখ কালো করে ফেলেছি, এখন ক্ষমা করো, এখন অধঃপতনে গেছো আর মায়ার হয়ে গেছো, তাহলে আবার ক্ষমা কিসের? তাদেরকে তো অনেক অনেক পরিশ্রম করতে হবে। অনেকেই আছে যারা মায়ের কাছে পরাস্ত হয়। বাবা বলেন এখানে বাবার কাছে দান করে পুনরায় তা ফিরিয়ে নিও না, তা না হলে সব সমাপ্ত হয়ে যাবে। হরিশ্চন্দ্রের উদাহরণ আছে, তাই না? দান করে পুনরায় তা
দান করে অত্যন্ত সাবধানে থাকতে হবে। দান করে পুনরায় ফেরত নিলে শতগুণা দণ্ডভোগ করতে হবে। পুনরায় পদ করে অত্যন্ত সাবধানে থাকতে হবে। পুনরায় পদ অত্যন্ত সাধারণ মানের পাবে দান করে যদি দান ফেরত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তো শাস্তিও পেতে হবে, আবার পদও কম হয়ে যাবে। বাচ্চারা জানে যে রাজধানী স্থাপন হচ্ছে, আর যারা ধর্ম স্থাপন করে তাদের রাজত্ব অত্যন্ত সাধারণ মানের পাবে। বাচ্চারা তাদের রাজত্ব প্রথমে চলে না, রাজত্ব তো তখন হয় যখন 50-60 কোটি হয়ে যায়, তখন লস্কর তৈরি হয়। প্রথমে তো আসেই 1-2 জন, পরে বৃদ্ধি পেতে থাকে। তোমরা জানো খ্রাইস্টও নানান বেশে আসবে। বেগার রূপে 1 নম্বর আত্মা অবশ্যই লাস্ট নম্বরে থাকবে। খ্রিস্টানরা সাথে সাথে বলবে অবশ্যই খ্রাইস্ট এই সময় বেগার রূপে রয়েছেন। বুঝতে হবে যে লাস্ট নম্বরে থাকবে। খ্রিস্টানরা সাথে সাথে বলবে অবশ্যই খ্রাইস্ট এই সময় বেগার রূপে রয়েছেন। বুঝতে হবে যে বাবা বলছেন বুঝতে হবে যে পুনর্জন্ম তো নিতেই হবে। তমপ্রধান তো অবশ্যই প্রত্যেককে হতে হবে। এই সময় সমগ্র দুনিয়া তমপ্রধান জরাগ্রস্ত হয়ে গেছে। এই পুরনো দুনিয়ার বিনাশ তো অবশ্যই হবে। খ্রিস্টানরাও বলে খ্রাইস্টের জন্মের 3000 বছর পূর্বে হ্যাভেন হয়ে গেছে। এই পুরনো দুনিয়ার বিনাশ তো অবশ্যই হবে। খ্রিস্টানরাও বলে খ্রাইস্টের 3000 বছর পূর্বে ছিল, তো পুনরায় অবশ্যই এখন হবে। কিন্তু এই কথা বোঝাবে কে? বাবা বলেন বাচ্চাদের তেমন অবস্থা এখন কোথায় হয়েছে? প্রতি মুহূর্তে লেখে যে আমরা যোগে থাকতে পারি না। বাচ্চাদের অ্যাক্টিভিটি থেকেই বোঝা যায়। বাবাকে সমাচার দিতেও ভয় পায়। বাবা তো বাচ্চাদের কত ভালোবাসেন, প্রেমপূর্বক নমস্কার জানান। বাচ্চাদের মধ্যে অহংকার থাকে, ভালো ভালো বাচ্চাদের মায়া ভুলিয়ে দেয়। বাবা বুঝতে পারেন, তিনি বলেন আমি নলেজফুল, জানি পড়তে নয়। তিনি বলেন, বাবা বলেন বুঝতে পারেন, তিনি বলেন যে আমি নলেজফুল, জানি। জানান হারের অর্থ এই নয় যে আমি সকলের অন্তরকে জানি। আমি আসি পড়াতে, সকলের অন্তরকে পড়তে নয়। বাবা কি বলছেন? আমি আসি পড়াতে, সকলের অন্তরকে পড়তে নয়। আমি কাউকে রিড করি না, তাই এই সাকারি ব্রহ্মাও রিড করে না। এনাকে সব কিছু ভুলতে হবে, তাহলে তিনি কি রিড করবেন? তোমরা এখানে আসই পড়তে। ভক্তি মার্গ আলাদা, অধপতনে যাওয়ার উপায় বা যুক্তি তো চাই, তাই না? এই সব কথাতেই তোমরা অধপতনে যাও। ড্রামার এই খেলা পূর্ব নির্ধারিত। ভক্তি মার্গের শাস্ত্র পড়তে পড়তে তোমরা অধপতনে চলে গেছো। এখন তোমাদের এই ছিছি দুনিয়ার একদমই থাকতে হবে না। ছিছি দুনিয়াতে কলিযুগের পর আবার সত্যযুগ আসবে। এখন এ হলো সঙ্গম যুগ। এসব কথাকে ধারণ করতে হবে। বাবাই বোঝান। এছাড়া সমগ্র দুনিয়ার বুদ্ধিতে তো এখন গোদরেজের তালা লাগানো রয়েছে। বাবা কদিন আগে মল্লিতেও বলেছিল না, গোদরেজের তালা লাগিয়েছে বুদ্ধিতে। তোমরা বোঝো যে এরা দৈবী গুণ সম্পন্ন ছিল, এখন আসুরি গুণ সম্পন্ন হয়ে গেছে। বাবা বোঝান এখন ভক্তি মার্গের কথা সব ভুলে যাও। এখন আমি যা শোনাই তা শোনো। হেয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, থিঙ্ক নো ইভিল। তো এখন একমাত্র আমার কাছ থেকেই শোনো। কালকের মহাবাক্য বাবা কি বলেছিলেন? শুধু এখন আমি যা বলছি সেটাই শোনো, আর শুনে এটা অন্যদেরকে শোনাও। এখন আমি তোমাদের তরি পার করতে এসেছি। তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়। প্রজাপিতা ব্রহ্মার মুখকমলের দ্বারা তোমাদের জন্ম হয়, তাই না? এইসব অ্যাডপ্টেড বাচ্চা রয়েছে, ওনাকে আদিদেব বলা হয়, ব্রহ্মাকে আদিদেব বলা হয়, মহাবীরও বলা হয়। বাচ্চারা তোমরা তো মহাবীর, তাই না? যারা যোগ বলের দ্বারা মায়ার ওপরও জিত প্রাপ্ত করে। বাবাকে বলা হয় জ্ঞানের সাগর, জ্ঞান সাগর। বাবা অবিনাশী জ্ঞান রত্নের দ্বারা তোমাদের ঝুলি ভরপুর করে দেন, তোমাদের ধনবান করে দেয়। যে জ্ঞান ধারণ করে সে উচ্চ পদ লাভ করে, যে ধারণ করে না সে অবশ্যই স্বল্প পদ লাভ করবে। বাবার কাছে থেকে তোমরা সীমাহীন সম্পদ প্রাপ্ত করো। তো আলাদিন ও আশ্চর্যের প্রদীপের গল্প কথাও রয়েছে না, আলাউদ্দিন আশ্চর্যের প্রদীপের গল্প। তো তোমরা, বাবা বলছেন তোমরা জানো, হ্যাঁ
আচ্ছা, তো বাবা বলছেন আলাউদ্দিন প্রদীপের গল্পের কথাও রয়েছে, যে তারপরে বাবা এটাও বলেছেন যে অবিনাশী বাবার থেকে যে শক্তি, অবিনাশী জ্ঞানের দ্বারা, যে যোগ বলের দ্বারা মায়ার ওপর বিজয় প্রাপ্ত করি। হ্যাঁ, তো কিসের ওপর বিজয় প্রাপ্ত করি? মায়ার ওপর। কিসের দ্বারা? যোগের বলের দ্বারা। আর বাবা এটাও বলেছে আশ্চর্য প্রদীপের গল্প কথাও তো রয়েছে, তাই না? তোমরা জানো যে ওখানে আমাদের কোনো অপ্রাপ্ত বস্তু থাকে না সত্যযুগে। 21 জন্মের জন্য বাবা উত্তরাধিকার দিয়ে দেন। অসীম জগতের পিতা অসীম জগতের উত্তরাধিকার দেন। পার্থিব জগতের উত্তরাধিকার পেলেও অসীম জগতের পিতাকে স্মরণ অবশ্যই করে। হে পরমাত্মা, দয়া করো, কৃপা করো। এ কথা কি কেউ জানে যে তিনি কি দেন? না, জানে না। এ কথা তোমরা জানো যে বাবা আমাদের বিশ্বের মালিক দেন। চিত্রতেও দেখানো হয়েছে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা, ব্রহ্মার সম্মুখে বসে রয়েছেন সাধারণ রূপে। স্থাপনা যিনি করবেন অবশ্যই তাকেই প্রথমে তৈরি করবেন। বাবা কত ভালোভাবে বোঝান, তোমরা সম্পূর্ণরূপে বোঝাতে পারো। ভক্তি মার্গে শঙ্করের সামনে গিয়ে বলে ঝুলি ভরপুর করে দাও। আত্মারা বলে, বাবা কি বলছেন? ভক্তি মার্গে শঙ্করের সামনে গিয়ে বলে যে ঝুলি ভরপুর করে দাও। তো বাবা বলছেন কাঙাল হয়ে গেছি, আমাদের ঝুলি ভরপুর করো। তো আমাদের এমন দেবী দেবতা বানাও, গিয়ে বলে আমাদের ঝুলি ভরপুর ভরপুর করো। আর তারা বলে আমরা কাঙাল হয়ে গেছি, তো আমাদের দেবী দেবতা বানাও, তোমরা ঝুলি পূর্ণ করতে এসেছো। তারা বলে আমরা নর থেকে নারায়ণ হতে, তারা বলে আমরা নর থেকে নারায়ণ হতে চাই। নর থেকে নারায়ণ হওয়ার জন্যই এই পড়াশুনো। পুরনো দুনিয়াতে আসতে কার মন চাইবে? কিন্তু নতুন দুনিয়ায় সকলেই তো আসবে না। নতুন দুনিয়া 25% যখন পুরনো হবে তখনও কেউ কেউ আসবে, তারা কিছু কম পড়বে, তাই না? কাউকে যদি সামান্য মেসেজ দিতে থাকো তাহলেও তোমরা স্বর্গের মালিক অবশ্যই হবে। এখন সকলেই তো নরকের মালিক, তাই না? রাজা, রানী, প্রজা সকলেই নরকের মালিক। ওখানে ছিল দ্বিমুকুটধারী, এখন তা আর নেই। আজকাল ধর্ম ইত্যাদিকে কেউ মান্য করে না। দেবী দেবতা ধর্মই শেষ হয়ে গেছে, গায়নও করা হয়, আর নেই আজকাল ধর্ম। রিলিজিয়ান ইজ মাইট, রিলিজিয়ান হচ্ছে একটা শক্তি। ধর্মকে মান্য না করার কারণে এখন আর শক্তি নেই। বাবা বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা পূজ্য থেকে পূজারি হও। 84 জন্ম তো নাও, তাই না? তোমরা, আমরা তথা ব্রাহ্মণ তথা দেবতা, পুনরায় আমরা তথা ক্ষত্রিয় তথা বৈশ্য তথা শূদ্র। তো বুদ্ধিতে সম্পূর্ণ চক্র আসে, তাই না? এই 84 জন্মের চক্রকে আমরা আবর্তন করতেই থাকি। এখন পুনরায় ঘরে ফিরে যেতে হবে। পতিতরা কেউ জানতে পারে না, আত্মাই পতিত অথবা পাবন হয়। সোনায় খাদ পড়ে, তাই না? গহনাই থাকে না। এ হলো জ্ঞান অগ্নি, যার দ্বারা সম্পূর্ণ খাদ নির্গত হয়ে গিয়ে তোমরা পাকা সোনা হয়ে যাও। তখন গহনাও ভালো ভালো পাবে। আত্মা এখন পতিত, তাই পবিত্রদের সম্পূর্ণ নমন করে। সব কিছু আত্মাই করে, তাই না? এখন বাবা বোঝান বাচ্চারা শুধুমাত্র মামেকম স্মরণ করো, তাহলেই তরি পার হয়ে যাবে। এখন যে যেমন জগতের পিতা, আর তিনি হলেন অসীম জগতের পিতা। সঙ্গমেই বাবা আসেন স্বর্গের উত্তরাধিকার দিতে। এই এমন পিতাকে স্মরণ করতে হবে, তাই না? টিচারকে কখনো স্টুডেন্ট ভুলে যায় কি? কিন্তু এখানে মায়া ভুলিয়ে দেবে। অত্যন্ত সাবধানে থাকতেই হবে। এ তো যুদ্ধক্ষেত্র, তাই না? বাবা বলেন এখন বিকারে যেও না, অপবিত্র হয়েও না। এখন স্বর্গে যেতে হবে, পবিত্র হয়ে গেলেই পবিত্র, দুনিয়ার মালিক হয়ে যাবে। তোমাদেরকে বিশ্বের রাজত্ব অর্থাৎ বাদশাহী দিই, তোমাদেরকেই বাবা বিশ্বের কি আমাদেরকেই বিশ্বের রাজত্ব বাদশাহী দেয়। কম কথা কি? শুধু এই জন্ম পবিত্র হও। এখন পবিত্র না হলে অধঃপতনে যাবে। আকর্ষণ বা প্রলোভন অনেক আছে। কাম বিকারের উপর বিজয় প্রাপ্ত করলে তোমরা জগজ্জিৎ হয়ে যাবে। তোমরা সরাসরি বলতে পারো যে পরমপিতা পরমাত্মাই জগৎগুরু, যিনি সমস্ত জগৎকে সদ্গতি দেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকেও জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. অবিনাশী জ্ঞান রত্নের দ্বারা বুদ্ধিরূপী ঝুলিকে পরিপূর্ণ করে মালামাল হতে হবে। কোনো প্রকারের অহংকার প্রকাশ করা উচিত নয়। 2. সেবার যোগ্য হয়ে পুনরায় কখনো ট্রেটার হয়ে গিয়ে ডিসসার্ভিস করা উচিত নয়। দান দেওয়ার পর অত্যন্ত সাবধান হতে হবে, কখনো তা ফিরিয়ে নেওয়ার সংকল্প যেন না আসে। বরদান: ডাইরেক্ট পরমাত্ম লাইটের কানেকশানের দ্বারা অন্ধকারকে অপসারণকারী লাইট হাউস ভব। বাচ্চারা, তোমাদের কাছে ডাইরেক্ট পরমাত্ম লাইটের কানেকশান আছে। তোমরা সমানে স্মৃতি সুইচ ডাইরেক্ট লাইনের দ্বারা অন করো, তাহলে লাইট এসে যাবে, আর সূর্যের রশ্মিকে আড়াল করার জন্য যত গভীর ঘন কালো মেঘ হোক না কেন সেও সরে যাবে। এর দ্বারা নিজে তো লাইট থাকবেই, সাথে অন্যদের জন্য লাইট হাউস হয়ে যাবে। স্লোগান: স্বপুরুষার্থে তীব্র হও, তাহলে তোমাদের ভাইব্রেশন দ্বারা অন্যদের মায়া সহজেই পালিয়ে যাবে। আচ্ছা, আজকের সমান আমি লাইট মাইট হাউস আত্মা। ওম শান্তি।